হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ব্লেন্ডারের ভেতরে চিংড়ি মাছ দিয়ে দেখুন, এত টেস্টি একটা রেসিপি তৈরি হবে না। সবাই কিন্তু আপনাকে খাওয়ার পর জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত সুন্দর একটা টেস্টি রেসিপি। আমি এখানে 600 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারের ভেতরে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোই দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। যদি জলের প্রয়োজন হয় সামান্য একটু জল দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে গ্রাইন্ড করেছি। জল কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না। দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। অসম্ভব টেস্টি একটা দামি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটা বাইন্ডিংসের কাজ করবে। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজ দুটোকে আমি রাফলি কেটে নিচ্ছি। যে মিক্সার গ্রাইন্ডারে মাছটাকে গ্রাইন্ড করেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, কতগুলো রসুনের কোয়া দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টি হবে। একটা টমেটোর অর্ধেক অংশ দিলাম। টমেটোটা বেশ বড় ছিল, তাই অর্ধেকটা দিলাম। আর 1 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিলাম 5খানা কাজু দানা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। বাটি ধুয়ে অল্প একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুর খোসাগুলো। এবার আলু 3টেকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটা আমি একটু ভাপিয়ে রান্না করব। তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর স্টার্চের পরিমাণটাও একটু কম হবে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছের যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তাহলে একটার গায়ে আরেকটা লেগে গিয়ে সবগুলোই ভেঙে যেতে পারে। দেখুন কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে আমি চামচে করে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, তাহলে খুব সুন্দর করে পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। আপনারা তো চিংড়ি মাছের নানান ধরনের রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান। এত টেস্টি হবে না, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন। দেখুন উল্টে পাল্টে পকোড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো কতটা ফুলে গেছে দেখুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবারে বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পরের ব্যাচের পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি।
কোনো ঝামেলাই নেই। কিন্তু এইভাবে যখন বানাবেন না, আপনি রেস্টুরেন্টের দামি রেসিপি আপনার কাছে হার মেনে যাবে। সবাই কিন্তু হোটেল রেস্টুরেন্ট ছেড়ে আপনার এই রেসিপি খেতেই বেশি পছন্দ করবে। দেখুন, আবারও সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলুটা। আগেই বলেছি আমি আলুটা আগে থেকে ভাপিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা ভাজা মতো করে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটাও দারুণ সুন্দর আসবে। এবার ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 3-4 জন্যে। 3 মিনিট বাদে আলুগুলোর কালার কিন্তু বেশ লালচে লালচে মতন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াই তেলের পরিমাণটা একেবারেই কমে গেছে, তাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়ে গেছে যখন, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, এবার ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা ভাজা মতো করে নেবো মশলাটা। তখন শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ মতন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি বন্ধুরা, মশলা যত কষাবেন রান্নার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর দইয়ের পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে কিনতে গেলে এরকম একটা রেসিপি কিন্তু প্রচুর খরচ পড়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতেই অল্প খরচে এটা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে গেস্ট আসছে, তাহলে আর চিন্তা না করে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। অল্প খরচে যদি নতুন কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট। আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। আলুটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি পরিমাণ জল। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্যে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার চেক করে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা কিন্তু গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টে একটা ব্যালেন্স আসে। টমেটোও দিয়েছি, টক দইও দিয়েছি, তাই চিনিটা দিলেই সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ নারকেলের দুধ। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আর বানানোটা কতটাই সোজা দেখুন। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পকোড়াগুলো। একেবারে নতুন ধরনের, নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। যাকে খাবেন বন্ধুরা, সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন এত সুন্দর রেসিপিটা। হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ দিলাম গাওয়া ঘি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আরও মিনিট 2 আমি লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কতটা সুন্দর
দেখতে লাগছে, দেখেই লোভ লেগে যাবে, কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না। আবারও বলছি বন্ধুরা, চিংড়ি মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এর টেস্টটা কিন্তু যেদিনকে আপনারা বানাবেন সেদিনকেই বুঝতে পারবেন কি অসম্ভব টেস্টি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কালারটা দেখুন, অসম্ভব এই টেস্টি রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা সার্ভিং প্লেটে এটাগুলোকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, একটা সার্ভিং প্লেটে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। লুচি, রুটি, পরোটা, পোলাও সবের সাথে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। সামান্য একটু ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দিলাম, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। বাড়িতে গেস্ট আসছে, নতুন কিছু বানিয়ে খাওয়াতে চাইছেন, অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন, এই লোভনীয় রেসিপিটা বানানোটা যতটাই সোজা, আর টেস্ট কিন্তু ততটাই দুর্দান্ত। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, বুঝতে পারছেন তো? সকলে ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।